বন্ধুরা, আজকের ভিডিওতে বেলেডোনা হোমিওপ্যাথি ঔষধ, এই ওষুধটির রোগীর মধ্যে মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণগুলো কি কি থাকে, অর্থাৎ একটি রোগীর মধ্যে কোন কোন মানসিক লক্ষণ, কোন কোন শারীরিক লক্ষণ থাকলে এই ওষুধটি প্রয়োগ করা যেতে পারে বা এই ওষুধটি সেই রোগীকে ভীষণভাবে কার্যকরী হতে পারে, সে নিয়ে কিছু আলোচনা। তো এই বেলেডোনা ওষুধটি আসলে হঠাৎ করে শুরু হওয়া তীব্র, যেটাকে অ্যাকিউট বলা হয়, তীব্র কোনো উপসর্গে বিশেষভাবে ব্যবহার হয়। তো আসুন জেনে নিই এর মানসিক লক্ষণগুলো কি কি আছে। প্রথমেই বলবো, রোগীর মধ্যে হঠাৎ ভয়, হঠাৎ আতঙ্ক, প্যানিক হওয়া, এই লক্ষণগুলো বিশেষভাবে বর্তমান থাকে। মানসিকভাবে ভীষণ অস্থিরতা থাকে, যেটা এর আগের ভিডিওতে বলেছিলাম অ্যাকোনাইট ওষুধটির মধ্যে থাকে। তো এটার মধ্যেও মানসিক অস্থিরতা খুব বেশি থাকবে, কোনোভাবে শান্ত থাকতে পারবে না। রোগীর রাগ খুব বেশি হয়, হিংস্র স্বভাব হয়, হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠতে পারে, অন্যদের আঘাত করতে পারে। বিশেষ করে শিশুরা অন্য শিশুদের থুতু দিয়ে দেয় গায়ে বা কামড়ে দেয়, কোনোভাবে আঘাত করতে চায়। বিশেষ করে শিশুদের মধ্যে এই লক্ষণটি বিশেষভাবে পরিলক্ষিত হয়। ভ্রম, অদ্ভুত কথা বলে, মানুষ চিনতে বা মানুষ ভুল দেখে, জিনিস ভুল দেখে। বেলেডোনা রোগীর মানুষ অনেক সময় মানুষকে ভুল দেখবে, কোনো জিনিসকে ভুল দেখে। অর্থাৎ যে মানুষটা যে মানুষটাকে চেনে আর কি, সেই চেনা মানুষটাকেও ভুলভাবে মনে করতে পারে যে যে মানুষটাকে সে চেনে সেই মানুষটাকে অন্য কেউ এটা মনে করে অনেক সময়। বা যে জিনিসটা চেনা জিনিস, যে জিনিসের নাম এক থাকবে, তা সেই জিনিসের নাম অন্য ভাবতে পারে। এরকম একটা ভুল, মানুষকে ভুল ভাবা, ভুল দেখা আর কি। ভুল ভাবা ঠিক নয়, ভুল দেখা। আর কোনো জিনিসকেও ভুলভাবে দেখা, এটাও কিন্তু বেলেডোনা ওষুধটির একটা রোগীর মধ্যে বৈশিষ্ট্য থাকে বা লক্ষণ থাকে। আলো, শব্দ, স্পর্শ সহ্য হয় না। বেলেডোনা রোগীর মধ্যে কোনো রকমের শারীরিক অসুবিধা হলে সে আলোর দিকে তাকাতে পারবে না, আলো সহ্য করতে পারবে না, কোনো শব্দ সহ্য করতে পারবে না, স্পর্শ, তাকে কেউ স্পর্শ করুক সেটাও সহ্য করতে পারবে না। এবার আর একটা যেটা হয়, এ রোগীরা ঘুমের মধ্যে অনেক সময় ভয় পেয়ে চমকে ওঠে। ঠান্ডা, গরমের দিনেও অনেক সময় যখন অসুস্থ হয় তখন কি হয়, গরমের দিনেও ফ্যানের ঠান্ডা বাতাস সহ্য করতে পারবে না। এ রোগীদের প্রস্রাব অনেক সময় খুব স্বাভাবিকের তুলনায় গরম হয়। এবারে আসবো শারীরিক লক্ষণ। শারীরিক লক্ষণের মধ্যে হঠাৎ জ্বর, তাপ খুব বেশি, মুখ লাল, চোখ লাল ও চকচকে, মাথা ব্যথা, ধুকপুক করা, আলোতে বাড়ে। সিভিয়ার অ্যাটাক করবে। মাথা যদি ব্যথা হয়, হঠাৎ করে মাথা ব্যথা শুরু হবে এবং দপদপানি ব্যথা হয়। আলোতে এই মাথার ব্যথা আরও বেড়ে যায়। জ্বর হলে হঠাৎ হু 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 করে জ্বর চলে আসে, আবার সেই জ্বর হঠাৎ করেই চলে যায়। মাথা ব্যথা হঠাৎ করে সিভিয়ার পেন শুরু হয় এবং চোখ মুখ লাল হয়ে যায়, দপদপ করে ব্যথা করে, এবং আবার এই ব্যথা চলে যাওয়ার সময় হঠাৎ করে চলে যায়। তো একটা বিশেষ লক্ষণ বেলেডোনার, যে কোনো অসুখ হঠাৎ করে আসবে এবং সিভিয়ার হয়ে আসে আর হঠাৎ করেই আবার চলে যায়, ঝড়ের মতো। গলা ব্যথা, টনসিল লাল ও ফোলা হয়, বিশেষ করে ডান দিকে। চোখের সমস্যা, কনজাংটিভাইটিস, আলো সহ্য না হওয়া। কান ব্যথা তীব্র, স্পন্দনযুক্ত। পেট ব্যথা হঠাৎ শুরু হয়, চাপ দিলে বাড়ে। কলোসিনথিসে যেমন ব্যথা, প্রচণ্ড খোঁচা মারা ব্যথা হয়, ক্র্যাম্পিং পেন হয়, কিন্তু চেপে ধরলে ব্যথাটা আরাম পায়। সামনে ঝুঁকলে, বেন্ডিং হলে ব্যথাটা আরাম পায়। কিন্তু এই বেলেডোনার পেটে ব্যথা চাপ দিলে আরও বেড়ে যায়।
এটা মনে রাখতে হবে। শরীর গরম কিন্তু হাত পা ঠান্ডা হতে পারে। বেলেডোনা রোগীর অনেক সময় সারা শরীর হয়তো গরম আছে কিন্তু তার হাত পা ঠান্ডা হতে পারে। ঘাম কম বা নেই, ঘাম খুব কম হয় বা নেই বললেই চলে, ত্বক শুকনো হয়, গরম হয়। এবারে আসি, এই বেলেডোনা ওষুধটি কাদের ক্ষেত্রে বেশি মেলে। যদি দেখেন রোগীর মধ্যে যে কোনো রোগ হঠাৎ করে শুরু হলো এবং হু হু করে শুরু হলো, ঝড়ের গতিতে রোগ আসলো এবং রোগটা যখন রোগের উপসর্গটা হু হু করে বেড়ে যায়, হঠাৎ করে আসে, হঠাৎ করে হু হু করে বেড়ে যায় নিমেষের মধ্যে। যেমন জ্বর যদি আসে হঠাৎ করে আসবে এবং হু হু করে জ্বর বেড়ে যাবে। তারপর আপনার মাথা ব্যথা বা পেট ব্যথা যখনই হবে হু হু করে আসবে, খুব তাড়াতাড়ি করে নিমেষের মধ্যে আসবে এবং নিমেষের মধ্যে যাওয়ার সময়ও কিন্তু খুব দেরি লাগে না, হঠাৎ করে আসে হঠাৎ করে যায়। এই যে রোগীর ক্ষেত্রে এই লক্ষণ পাওয়া যায় তাকে বেলেডোনা ওষুধটি বেশি কার্যকর। আগেই বললাম লক্ষণ খুব তীব্র। আচ্ছা, রোগী তাপ, আলো, শব্দ সহ্য করতে পারবে না, এতে রোগীর শারীরিক কষ্ট আরও বেড়ে যায়। অসুখ যাই হোক, বেলেডোনার রোগীর মধ্যে যখন অসুস্থতা থাকবে তখন সে আলো, শব্দ এবং কোনো রকম স্পর্শ সহ্য করতে পারবে না। এই ধরনের রোগীর ক্ষেত্রে বেলেডোনা ওষুধটি ভীষণ ভীষণ কার্যকরী। ঠান্ডা বা বিশ্রামে কিছুটা আরাম হয়। এ রোগী ঠান্ডা বা একটু বিশ্রাম যদি হয়, ঠান্ডা কিছু অ্যাপ্লাই, কোথাও হয়তো পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হলে যদি একটু ঠান্ডা প্রয়োগ করে, সেই জায়গায় বরফ ধরে, ধরনের জাতীয় কিছু যখন পেটে ধরবে ঠান্ডা কিছু, তখন আরাম বোধ করবে বা একটু রেস্ট করবে, আরাম করবে, তখন তাকে তার সমস্ত উপসর্গগুলো একটু আরাম বুঝে। তো আশা করছি বেলেডোনা ওষুধটির রোগের মধ্যে শারীরিক এবং মানসিক লক্ষণগুলো কেমন হবে বা কিভাবে একটা রোগীকে চেনা যাবে যে সেই রোগী বেলেডোনা বা অন্য কোনো ওষুধের কিনা, বেলেডোনা সেই রোগীকে প্রয়োগ করা যাবে কিনা, এটা কিভাবে বুঝব, তার শারীরিক লক্ষণ কি থাকবে, তার মানসিক লক্ষণ কি থাকবে, এ নিয়ে বিশেষ বিশেষ লক্ষণগুলো আলোচনা করা হলো এবং আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। এই ওষুধটির লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থাকে, তারপরেও আমি বলবো কোনো একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করা উচিত। তারপরেও যদি কেউ মনে করে যে কোনো রোগীর মধ্যে এই লক্ষণগুলো আছে, তাহলে যদি তারা এই ওষুধটি সেবন করতে চায়, তাহলে প্রাথমিকভাবে বেলেডোনা ওষুধটি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন। 1 কাপ ফিল্টার জলে 1 ফোঁটা ওষুধ মিশিয়ে নেবেন এবং ভালো করে নাড়িয়ে নিয়ে 1 চা চামচ করে সকালে এবং সন্ধ্যায় খালি পেটে গ্রহণ করবেন। যদি জ্বর বা পেটে ব্যথা এই ধরনের বা কানে ব্যথা, গলায় ব্যথা এই ধরনের ব্যথা যদি দেখেন সিভিয়ার ব্যথা করছে, প্রচণ্ড তীব্র ব্যথা করছে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক 1 ঘন্টা অন্তর রিপিট করা যাবে। 1 চা চামচ করে খালি পেটে 1 ঘন্টা অন্তর রিপিট করা যায় বারবার, যতক্ষণ না সেই তীব্র ব্যথা বেদনাটা না কমছে। এবার যখন কমে যাবে তখন সারাদিনে সকালে আর সন্ধ্যায় 1 চা চামচ করে খেলেই যথেষ্ট। ধন্যবাদ।